আর আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা হবে, কোন গুণের অধিকারী হলে পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায়, এই নিয়ে আলোচনা। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে আসুন আয়াতের সরল অর্থ বুঝি। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিশি পাওয়ার যোগ্য। কোন ওয়ারিশ? ওয়ারিশিটার নাম কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই ওয়ারিশিটার নাম হলো সুশীতল ছায়াময় একটি জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফেরদাউস। নাম কি? এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে 7 শ্রেণীর মানুষ, অথবা 7 গুণে গুণান্বিত মানুষ। কয় গুণ? 7 গুণ। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে ওয়াজ করেন, নবী আমার জাতির মাঝে আপনি বর্ণনা করুন জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে তাদের মধ্যে এই 7টা গুণ অর্জন করতে হবে। আমার ভাইরা, এবার আপনি বলুন তো, ওয়ারিশি সূত্রে জান্নাতুল ফেরদাউস দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আছে তো? কথা কোন আছে তো? না ফেরাউন নমরুদে মেরে ফেলছে? মারছে না তো? তো দলিল আছে কি আপনাদের কাছে? দলিল সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পারার, যাকে আমরা সহজ করে চিনি আয়াতুল কুরসি বলে, আল্লাহ তার মধ্যে বর্ণনা দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন, ঘোষণা দিলেন কে? সেই আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে যাদের মধ্যে 7টা গুণ আছে। প্রথম নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, বিনয়ের সহিত সালাত আদায় যারা করে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। বিনয়। আজ আমরা লক্ষ্য করছি মানুষেরা নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে বিনয় না থাকার কারণে এই মানুষটা আবার অন্যায়ও করে। কথা বল না কেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। যারা বলেন কার কথা? আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরায়, অন্যায় কাজ থেকে। আজ আমরা লক্ষ্য করছি নামাজও পড়ছে, আবার মানুষের জমিনও দখল করে। কথা বল না কেন? নামাজি নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজি নামাজও পড়ে আবার দেখা গেল ব্যভিচার করে। ব্যভিচার বুঝেন তো? নামাজি নামাজও পড়ে আবার দেখা গেল
জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, নামাজি নামাজও পড়ে, আবার দেখা যায় অন্যায় কাজগুলো করে, পরের হক মেরে খায়, ঘুষ খায়, সুদ খায়। এ ধরনের মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আল্লাহ তো বললেন নামাজ তোমাকে গর্হিত কাজ থেকে দূরে সরাবে। তো নামাজি তো নামাজও পড়তেছে, আবার এই কাজও করতেছে, তার মানে তার নামাজটা বিনয়ের হয় নাই। বিনয়ী নামাজি কাকে বলে দেখেন, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের ময়দানে পাঠালেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে রওনা করার পর একটি মরুভূমির জায়গাতে গিয়ে তাঁবু গাড়ল। সেখানে দুইজন পাহারাদারের দায়িত্ব নিযুক্ত করলেন। দুইজন আল্লাহর বান্দা রাত্রির বেলায় পাহারা দিচ্ছেন। আরেকটি অদূরের জায়গার মধ্যে দেখা গেল সেখানেও কাফের সৈন্যরা তাঁবু গেড়েছে, সকাল হওয়ার পরে যুদ্ধ সংগঠিত হবে। এমত অবস্থায় গভীর রাতে দুইজনে মিলে সলা পরামর্শ শুরু করে দিয়ে বলতে লাগলো, ভাই আমার, খামাখা জাগ্রত না থেকে একজন ঘুমাইলে আর একজন জাগ্রত থাকলে কেমন হয়? কারণ শত্রুপক্ষের আক্রমণের কোনো সম্ভাবনা দেখছি না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে একজন ডেকে বললেন, তাহলে আমি ঘুমাই, তুমি জাগ্রত থাকো, যদি কোনো বিপদের আশঙ্কা দেখো তাহলে আমাকে জাগিয়ে দিবে। কথা বলার পরে দুইজনের মধ্যে সলা পরামর্শে উত্তীর্ণ হয়ে গেলেন। একজন শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, আরেকজন তিনি পাহারার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমত অবস্থায় যখন রাত গভীরতর হয়ে গেল, বান্দা মনে মনে চিন্তা করলেন, শত্রু পক্ষের আক্রমণ আসার তো কোনো সম্ভাবনাই দেখছি না। সেজন্য তিনি চিন্তায় খামাকা ঘোরাঘুরি না করে কেবল আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে যায়। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই দায়িত্বটাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ বলছিলেন দায়িত্ব দিয়ে। শীতের রাতে মানুষেরা শোয়ার সময়, ঘুমানোর সময় শরীরে কিছু দেয়নি ভাই, কি দেয়? কম্বল। রাসূল শুয়ে আছেন কম্বল নিয়ে, আল্লাহ কম্বল দিয়েই ডাকটা মারছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা قص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله أكبر। আল্লাহ বলেন, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবীর গায়ে কি আছে? শীত, শীত কি আছে গায়ে? কম্বল। বন্ধুরে বন্ধু অনেক নাম ধরে ডাকে, বিন্দু পরিমাণ রাগান্বিত হয় না, ঠিক কিনা? করেন উদাহরণ, দোস্তের ফোন দিচ্ছে, দোস্ত ফোন ধরে না, কারণ সে ওয়াশরুমে আছে। কয়েকবার ফোন দেওয়ার পর ওয়াশরুম থেকে বেরিয়ে যখন পুনরায় ব্যাক করে, এমনি বলে, এই সলিমদ্দি কই গেছিলে তুই? এতগুলি ফোন দিলাম তোরে। দোস্ত আমি ওয়াশরুমে ছিলাম। কো আগি বলবি তো? রাগ করছে? কথা কোন নাকে রাগ করছে? রাগ করেন। আল্লাহ তার রাসূলকে এই জায়গায় বন্ধু সুলভ আচরণের একটা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মাথায় ধরা পড়ে গেল, নবীজিকে আল্লাহ রাত্রির কিছু অংশ দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছিলেন। তাই খামাকা ঘোরাঘুরি না করে, যেহেতু শত্রুপক্ষের আক্রমণের সম্ভাবনা দেখছেন না, সেই কারণে তিনি আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। যখনই তাকবীরে তাহরিমা বাঁধলেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমত অবস্থায় যখন প্রথম রাকাত শেষ করলেন, প্রথম রাকাতের মধ্যে রুকুতে যখন গেলেন, রুকু থেকে সুজা হওয়ার পরে একটি তীর কাফের সৈন্যদের মধ্য থেকে পাহারাদারের দায়িত্বে যারা ছিল
এরা বুঝতে চাইলো কি যেন এখানে স্টিল দাঁড়িয়ে আছে, বোঝার জন্য ধনুক থেকে একটি তীর ছুঁড়ে মারলেন। সেই তীরটা গিয়ে ডান বাহুতে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী মনে করলেন মনে হয় যেন পিপিলিকা কামড় দিছে। কি লাগছে? তীর লাগছে। কি তীর? আর আমরাও নামাজে যাই, যদি একটা মশা কামড় দেয় এমন জোরে থাপ্পড় দেয় পাশের মানুষের খুশু ওটু নষ্ট হয়ে যায়। আর যদি কেউ স্বাভাবিক ভয় পায়, এই তো এটার আমরা কি বলি? একটু জোরে বলেন, এটাকে কি বলি? এই যে আপনার দিকে তাকান এরকম করে, এটারে কি বলি? একটু ঝাঁকি মারে। বান্দা এইভাবে প্রথম রাকাতটারে শেষ করলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালো, এমত অবস্থায় আরেকটা তীর যখন তার বাম বাহুতে বিদ্ধ হয়ে যায়, বান্দা এবার রুকুতে যাওয়ার পর দেখতে পেলেন রক্ত গড়িয়ে পড়তেছে মাটিতে প্রায় লাগে লাগে। মুহূর্তের মধ্যে যথা নিয়মে নামাজটুকু শেষ করলেন। সাথীরে জাগালেন, জাগানোর পরে ডাক দিয়ে বলতেছেন তুমি আগে কেন আমারে জাগাও নাই? সে বলতে লাগলো ভাই আমার, দোস্ত আমার, এতক্ষণ পর্যন্ত আমি যে নামাজে ছিলাম মনে হয়েছিল আমাকে যেন পিপিলিকা কামড় দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারি নাই তীর যেন বিদ্ধ হয়ে গেছে। যেহেতু রক্ত দেখলাম তখন বুঝলাম শত্রুপক্ষ থেকে আমাকে আঘাত করা হয়েছে। আমি তো এমন নামাজের মধ্যে ছিলাম, জীবনে বহু নামাজ পড়ছি, কিন্তু আজকের দিনের নামাজের মতন কোনোদিন মজা পাই নাই। এই আশঙ্কা যদি না করতাম কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে আক্রমণ আসতে পারে, তাহলে আমি জীবনটা ছুটে গেলেও নামাজ ছাড়তাম না, মানে মরে গেলেও নামাজ ছাড়তাম না, মৃত্যুর আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। এই কথা বলার পরে বান্দা জাগ্রত হয়ে তার তীরগুলো খুলতে লাগলেন। রাসূলুল্লাহর সাহাবীদেরকে জাগালেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো তীর বান্দার গায়ে বিদ্ধ হয়ে গেছে, মনে হলো যেন পিপিলিকা কামড় দিছে। এটাই হলো বিনয়ের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে আল্লাহ বলেন তারাই হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। প্রশ্ন এবার, কেন নামাজ পড়ব, কেন নামাজ আদায় করব? আল্লাহ বলেন এই কারণে করবা। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين الله أكبر قل ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। তাহলে বোঝা গেল একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য রাসূল দুনিয়ায় আসছেন, তাইলে আমাদেরটাও কি পালন করা দরকার আছে না? কথা কোন নাকি দরকার আছে না? বান্দা ঘোষণা দিবে চারটা, কয়টা? আর আল্লাহ ঘোষণা দিয়ে বলেন বান্দারে তোমার জন্য আমার ঘোষণা হলো একটা। চার ঘোষণা কি? আল্লাহর বান্দা বলবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলবে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দারে চারটা কথা বলার কারণে, ঘোষণা দেওয়ার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের বন্দোবস্ত করে দিলাম। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। এটা হলো প্রথম নাম্বার শর্ত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার। নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলেন না দরবারে গিয়ে ঠেকাবো মাথা? দরবার আসেনি বাংলাদেশে? সারা জীবন কোনোদিন
একদিনের জন্য লুঙ্গি পরে নাই, হ্যাঁ হইছে ল্যাংটা বাবা। নাই কথা কন না, কে নাই? সারা জীবন লুঙ্গি পরে নাই, ল্যাংটা বাবা হইছে। জীবন ভর বিড়ি টানছে, হ্যাঁ হইছে বিড়ি বাবা। নাই কি বাংলাদেশে? কোরআনুল হাকিমে আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, বান্দারে তুমি যখন আমাকে সিজদা করবে আমি আল্লাহ তোমাকে আমার নিকটতম করে নিব। তার মানে সিজদা ছাড়া, আল্লাহর পায়ে সিজদা ছাড়া ভিন্ন কোনো জায়গায় সিজদা দিয়ে ওলি হওয়া যায় না, ঠিক কিনা বলেন? আজ আমরা যাদেরকে অলিকুল শিরোমণি মনে করি তারা তো সিজদা ছাড়া হইছে নাকি? কথা কোন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহর দ্বীন নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলো শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তার সাথীগণ ৩৬০ জন আল্লাহর বান্দারা যখন ইয়ামান নগরীর মধ্যে অবস্থান করছিলেন, সেই সময়টুকুর মধ্যে আল্লাহর নবী স্বপ্নের ঘরে উপস্থিত। ডেকে ডেকে বললেন, হে শাহজালাল, ঘুমিয়ে আছো এখানে, আর আমার একটা সুন্নারে বাস্তবায়ন করতে গিয়ে বুরহানুদ্দিনের সন্তানটারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তারই হাত কেটে দেওয়ার পরিকল্পনা চলছে। জাগো, তোমার সাথীদেরকে জাগাও, তাদেরকে নিয়ে রওনা করো তার বিরুদ্ধে লড়াই করতে। ৩৬০ জন আল্লাহর বান্দা যখন রওনা করবেন, হযরতে সিপাহসালার ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের কাছে 3টা বাড়তি অস্ত্র নিবাম। 1 নাম্বার অস্ত্রের নাম হলো, বান্দা ডেকে বললেন, তোমাদের সাথে অস্ত্র নিবা কালামুল্লাহ, যার দ্বারা মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে। প্রত্যেকের ঘরে ঘরে জুড়ে বলুন তো এই কোরআন আছে কিনা? 1 নাম্বার বাড়তি অস্ত্রের নাম হলো কালামুল্লাহ। 2 নাম্বার অস্ত্রের নাম হলো মুসাল্লা। মুসাল্লা বুঝি তো? যার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করি, সাহায্য চাই আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। 3 নাম্বার হলো মিসওয়াক। এই 3টা অস্ত্র বাড়তি নিয়ে তারপরে রওনা করেছেন। কেউ বলেছেন তাসবিহ। এই বাড়তি 3 অস্ত্রের সাথে তরবারি খাপের ভিতরে তো আছি। যেই রওনা করতে করতে আল্লাহর বান্দারা ইন্ডিয়ার মাটিতে এসে পা রাখলো, বাংলাতে এখন এসে পা রাখে নাই। কিন্তু ওই সময় বাংলা কোনো বিভক্ত ছিল না, সেটা ছিল ভারতবর্ষ। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সুরমার ওই পারে থাকা অবস্থায় উজিরকে ডেকে বলল, উজির রে, তারা যেন আমার এখানে না আসতে পারে, সমস্ত কেয়াগুলো নৌকাগুলো বাংলার আমার এই পারে ভিড়িয়ে দাও। বাড়ির ঘাটে যখন ভিড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিল, সমস্ত নৌকাগুলো ভিড়িয়ে দিল। ভিড়িয়ে দেওয়ার পর দেখা গেল আল্লাহর বান্দারা সেখানে উপস্থিত হলেন। হযরতে ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, কার জীবনের মধ্যবর্তী নামাজ কাদা হয় নাই, তিনি ডেকে বললেন, তোমাদের কাছে 2 নাম্বার অস্ত্রটা আসেনি। সকলেই ঘোষণা দিয়ে বলল, ইয়ামানী, অবশ্যই আমাদের সাথে 2 নাম্বার অস্ত্রটা আছে। 2 নাম্বার অস্ত্রের নাম কি? জোরে জোরে, নামাজের মুসাল্লা। এবার তিনি বললেন, সবার মুসাল্লাগুলো বিছিয়ে দাও। নৌকা নাই, কি করবে? কথা বুঝেন না, কি করবে? বিছায়া দিতে। এবার আপনি যদি বলেন পুরো গাজীপুরের বড় বড় উলামায়ে কেরামদেরকে এনে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তো আপনাদের মতন কোরআন হাদিস পড়তো, ওনারা যদি সুরমা পাড়ি দিতে পারে নামাজের মুসাল্লা দিয়ে, আপনারা আমাদের পুকুরটা পাড়ি দিয়ে দেখান। কথা কোন না? সম্ভব? জোরে কোন সম্ভব? তার কারণ কি? हर के बातिन अज़हरा मशपा के नीस्त, हर के बातिन अज़हरा मशपा के नीस्त, रूहे वो रसूबे यो अफला के नीस्त। কবি বলছেন, পেট যতক্ষণ পর্যন্ত পুত পবিত্র হবে না হারাম থেকে, দুয়া আকাশের দিকে যাবে দূরের কথা, রাস্তাও খুঁজে পাবে না। কথা বুঝেন নাই?
আপনি আমি হারামের সাথে ডুবে আছি। বলতে পারেন কি বলেন আপনি? এটাই সত্য। ব্যাংকে টাকা রাখছেন, সেভিং অ্যাকাউন্ট খুলে, আপনি বলেন তো সেভিংস এর মধ্যে টাকার কিছু সুদ ঢুকেনি? কথা কন না কেন? অসতর্ক অবস্থায় আপনি ওই টাকাগুলো নিয়ে আসলেন, ক্ষুদ্র একটা পার্সেন্টেজ আপনার এই ব্যাংকে জমা হয়ে গেল। আপনি ফিক্সড ডিপোজিট করলেন না, কিন্তু সেখানে জমা হয়ে আছে, আপনি সেটা এনে খাইলেন। এবার আপনি বলুন তো হালাল খেলেন না হারাম খেলেন? টাকার জন্য পেরেশানি, জমিনটা কিনা যেতে পারতেছে না, মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন কি করা যায়? বাড়ি বানাতে গিয়ে ধরা পড়ে গেছেন, আর পয়সা করি নাই, বানাতে পারছেন না। এই সময় অমুক সমিতি তমুক সমিতি নাই বাংলাদেশে, সেখানে গিয়ে আপনি শরণাপন্ন হলেন। সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা সমিতির থেকে নিলেন, কিস্তি কিস্তি দিতে শুরু করলেন। এবার আপনারা বলুন তো সমিতির সাথে যুক্ত যারা, তারা কি হালাল খায় না হারাম খায়? ভুল বলে ফেলছি মনে হয় না? শুধু তাই নয়, এখন নারীরাও অনেকটা এগিয়ে গেছে। আগে পুরুষেরা টাকা লাগাতো, এখন মহিলারাও লাগায়। আপনাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ নাই। 100 টাকায় 1 মাস গেলে পরে 10 টাকা লাভ, এরকম মহিলা জুড়ে কনসে রুদ্রপুর খুঁজলে পাওয়া যাবে কিনা? বন্ধু একটা উদাহরণ দেই, হালাল পয়সায় আপনি অবশ্য শান্ত শিষ্টতার সাথে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন হবে না, কিন্তু আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখবেন। একটা উদাহরণ দেই সহজ করে বোঝার জন্য। একজন মানুষ ওজনে কম দেয়নি? ব্যবসায়িক মানুষ দেয় না? আবার সুদে 10 টাকা লাভে 100 টাকা লাগাইছে, অনেক টাকা কামাই করলো। ঘুষ খেলো সন্তানদেরকে ভালো কিছু করার জন্য। এবার এই লোকটা মারা গেলে পরে তারা কি সাথে যাবে? কথা কন্যাকে যাবে? সহজ একটা উদাহরণ, আপনাদের এই হুতাপাড়াতে মনে করেন বাজারে গেছে এক পকেট মার। প্রথম দিন বাজারে 1000 টাকা পকেট মারার পর ধুমধাম করে বাজার নিয়ে বাড়িতে গেল। মুরগি কিনলো, পোলার চাল কিনলো, ডিম কিনলো, সবজি কিনলো, মাছ কিনলো। 1000 টাকার ভিতরে সে নিয়ে গেল বাড়িতে। পরিবারের সংখ্যা হলো 5 জন, মা বাবা বিবি আর সে আর একটা ছেলে আছে। কয়জন? 5 জন। এবার রান্না করার পরে জোরে কনসে খাউন খাই কয়জনে? জোরে 5 জনে। আরেকবারে চিন্তা করলো 1000 টাকায় ভালোই তো বাজার কিনে আনছি, সবাই মিলে খাইছি। দ্বিতীয় বাজারে গেল, যখন পকেটের মধ্যে একজনের হাত ঢোকালো, সাথে সাথে সে সজাগ হয়ে থাবা দিয়ে ধরছে। এবার আপনারা বলুন তো পকেট মায়ের বাজারে ধরা খেলে পরে তার জন্য কোনো হাদিয়া তোহফা আসেনি? হাদিয়া তোহফা নাই? এই হাদিয়া তোহফাটার নাম কি? যে জীবনে একবার কাউকে ঘুষি দেয় না, সেও চিন্তা করে আজকে আসছে যেহেতু একটা দিয়া যায়। ঠিক না গো? সুযোগ পাইছে। এমত অবস্থায় যখন তার বিদ্যুতের খুঁটির সাথে বাঁধলো, আর কিল ঘুষি শুরু হয়ে গেল, লাঠি চার্জ শুরু হয়ে গেল। ডাক দিয়ে একজন বলতেছেন, তোর বাড়িতে কে আছে? বললো, আমার বাবা আছে, মা আছে। ফোন লাগা। বাবারে ফোন লাগানো, আব্বা আমি তো হুতাপাড়াতে আজকে চুরি করতে গিয়ে পকেট মারতে গিয়ে ধরা পড়ে গেছি, আপনি একটু আমারে ছুটিয়ে নিয়ে যান। বাপ ফোনের মধ্যে বলে, বাবারে শোনো, ইজ্জত মারা কাম আমার মধ্যে দিও না, আমি তোমারে আনতে গেলে মানুষেরা আমারে বলবে সুরের বাপ, এই জন্য আমারে ক্ষমা করে দাও, কিছুক্ষণ মারলে পরে ওটু তোমারে ছাইড়ে দিবে। বাবা বলতেছে, না আমি আসা সম্ভব নয়।
মুহূর্তের মধ্যে বলল মাকে দাও ফোনটা। মাকে যখন ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতে লাগলো, মাগো আমারে অনেক তারা মারতে আছে, একটু ছুটিয়ে নিয়ে যান। মা এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবা আসতেছি। কিন্তু তার স্বামী বাধা দিয়ে বলে, না রে যাইস না, সেখানে গেলে তোরে মানুষেরা বলবে সুরের মা। আমার যে ঘরের আরো কিছু আছে সেইগুলোর সাথে বদনাম রটে যাবে, সুতরাং তুই যাইস না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন না করার কারণে, নিষেধ করার কারণে এমত অবস্থা, বিবিরে ডাক দিয়ে বলল, বিবির কাছে ফোনটা দেন। বিবি বলে, স্বামী আমারে ক্ষমা করে দিন, আপনি আমারে ক্ষমা করে দেন। তার কারণ হলো মানুষ আমাকে বলবে সুরের বউ, সুতরাং আমি আপনার কাছে যেতে পারবো না। ছেলেটার কাছে দাও। ছেলেদেরকে বলল, আব্বা ধরা খাইছেন আপনি, আমি যদি যাই লোকেরা বলবে, আমার বন্ধু বান্ধবের কাছে আমি অনেক লজ্জিত হয়ে যাব, সুতরাং কিছুক্ষণ পরে আপনাকে হয়তো সালাম দিবে, থানার থেকে ছুটাই আনবো নে। কথা কন না কেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রথম বাজারের 1000 টাকা যখন চুরি করে নিয়ে বাজার করে বাসায় আসছিল, তখন খানা খাইছিল কয়জনে? জোরে জোরে। এখন ধরা পড়ে যাওয়ার কারণে মায়ের খাই কয়জনে? বুঝছেন তো? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, বান্দার তোমার উপরে আমি বিধান জারি করলাম, ময়দানে হাসরে যখন উপস্থিত হয়ে যাবে, সেদিন ধরা খেয়ে গেলে তুমি তোমার জন্য কোনো সাথী খুঁজে পাবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিন কোনো নফস নফসের উপকার করবে না, কোনো আত্মার উপকারে আসবে না। ধরা পড়ে গেলে পরে বান্দাকে ডেকে বলা হবে, দেখো না খুঁজে কোথাও থেকে একটা নেকি আনতে পারো কিনা। সর্বপ্রথম মাথায় ধরা পড়বে, আমার তো দুনিয়াতে একজন ভাই ছিল, আগে ভাইয়ের কাছে যাই, মায়ের কথা আগে আসে নাই, বাবার কথা আগে আসে নাই। দৌড়ে যাবে ভাইয়ের কাছে, ভাইকে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাইকে ডেকে বলবে, ভাইয়া কতই না বিপদগামী অবস্থায় তোমার সাথে আমি সঙ্গ দিছি, এখন আমি ধরা পড়ে গেছি একটা নেকির জন্য, দয়া করে আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই চিৎকার মেরে বলবে, কে তুমি? আমার কাছে ভাইয়ের দাবিদার হয়ে এসেছো? এই চেহারার তো কোনো ভাই আমার দুনিয়ার জমিনে ছিল না। সুহকান, দূর হয়ে যাও। ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে, মা তখন বলবে, এই চেহারার কোনো সন্তান আমার ছিল না। সুহকান, দূর হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা তার চলার সাথী ছিল সকলের কাছে যাবে, সবাই বলবে সুহকান। তার মানে হলো আপন কেবল আল্লাহ ছাড়া আর কেউ। কথা কন না কে? দোস্ত আল্লাহ ছাড়া কেউ নাই। এই ঘোষণা আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে আমাদের কোরআনেই বলে দিয়েছেন। শোনো তুমি আমার কথা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো হেদায়েত দিয়ে, জুড়ে বলুন জান্নাত ধরিয়ে দেন কে? হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে আছে না ভুলে গেছেন? বিছালেন। নৌকা ছিল না, নৌকার মতন কাজ করে বিছানা নিয়ে গেল ওপারে। সুবহানাল্লাহ বলতেন। কোরআন দিয়ে আল্লাহ দলিল দেয়, আমার দুস্থদের কোনো ভয় নাই। দলিল আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত, আল কোরআনের আয়াত, আল হাদিসের আয়াত, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলেন আমার দুস্থদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, সমস্ত ওলিদের জিম্মাদারি জোরে বলুন কার হাতে? যেই মাত্র এপার থেকে ওপারে গেল, দেখেন এপার থেকে যখন ওপারে গেল, তিনি সুজা বললেন চলো গৌড় গোবিন্দের বাড়ির কাছে যাই। গেছে। তিনি যখন এখানে উপস্থিত সকলকে নিয়ে হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই? কথা বুঝছেন তো? রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের দৃষ্টিভঙ্গি হলো সকাল সন্ধ্যায় তাসবিহ জোরে বলুন তো পাঠ করতে হবে কার? সকাল সন্ধ্যার ইবাদত আল্লাহর কাছে খুবই গ্রহণীয়, কিন্তু দুই বেলায় অলসতা বেশি। সারা রাত রাস্তায় হাঁটে, মহামারী ফেসবুক শরীফ টিপে। কি শরীফ? সুরেখন না কি শরীফ? মহামারী ফেসবুক শরীফ টিপে সারা রাত রাস্তায় হাঁটে। দুর্ভাগ্য হলেও সত্য, দেখা গেল যে ফজরের সময় আরামসে ঘুমায়। ঠিক না গণ? সকাল সন্ধ্যা ইবাদত, আল্লাহর স্মরণ হচ্ছে মানুষকে আল্লাহর কাছে কাছে নেওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বললেন কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই, গৌর গোবিন্দের বাড়ির কাছে গিয়ে আরো কিছু তো বলতে পারতেন, কিন্তু বললেন না, তিনি নামাজের কথা বললেন। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে এরা জান্নাতুল ফেরদাউসের প্রথম নাম্বার গুণী মানুষ হয়ে গেছে। এ সময় একজন একজন করে মাথা নিচু নিতে লাগলো। কেবল একটা মাথা উঁচু আছে, তিনি ছিলেন সিপা সালার নাসির উদ্দিন জঙ্গি। চুনারু ঘাটে শায়িত আছেন, সিলেটের চুনারু ঘাটে যিনি শায়িত আছেন সিপা সালার নাসির উদ্দিন জঙ্গি। আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন, বন্ধু আমার বলেছেন কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই? যেদিন থেকে বুঝতে শিখেছি অদ্যাবধি পর্যন্ত আসর কেন আমার জীবনের কোনো নামাজে কাজা হয় নাই। সিফা সালার নাসিরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়ে বলতেছে, হে নাসিরউদ্দিন, আঙ্গুল ঢোকাও। কোথায় ঢুকাইতো আঙ্গুল? জোরে। যেই আঙ্গুল ঢুকাইলো বলল মারো দেখি। কি মারতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله কি মারছে? যেই মাত্র আযানের ধ্বনি উচ্চারিত করল,
শক্তিশালী বিল্ডিংটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন থরথর করে কাঁপাতে কাঁপাতে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। কথা বলার উদ্দেশ্য হলো তিনি ওই জায়গায় গিয়ে বলছেন, কার জীবনের মধ্যবর্তী নামাজ কাদা হয় নাই? ভাইরা আমার, বিপদে পড়লেও জোরে বলুন তো, আমরা কি দ্বারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব? নামাজের মাধ্যমে। দলিল আছে? হঠাৎ করে আপনার মুসিবত এসে গেছে, যে কোনো মুসিবত আসতে পারে, আপনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর পায়ে সিজদা করুন, এটা আল্লাহর বাণী। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। আর ধৈর্যশীলদের সাথে জুড়ে বলুন তো আছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই কারণে বিনয়ের সহিত নামাজ আদায় করবা। জমিন তোমাদের জন্য আমি বানালাম বিছানা, আকাশটাকে তোমাদের জন্য আমি ছাদ বানালাম। কোরআনে আসেনি? দলিল সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনটাকে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমাদের জন্য বানালাম ছাদ। এরপর আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, বান্দারে আকাশ থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। শুধু মনে মনে চিন্তা করো না, বৃষ্টির দ্বারা জনজীবনের অস্থিরতাই কেবল দূর করি। আমি তোমার রিজিকের ফয়সালা বর্ধিত করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি গিয়ে উপস্থিত হলেন মসজিদে নববীতে। সেখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দোয়া করে দেন আকাশ থেকে যেন বৃষ্টি বর্ষণ হয়, যার কারণে আমাদের খেজুরের বাগানগুলো যেন শুকিয়ে না যায়। যেই মাত্র আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা ডেকে ডেকে বলতেছেন, জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যখন বললেন, নবীজি সাহাবীদের কথা শুনে যখন 312 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেন, সেখানে যখন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বান্দা 2 হাত উঁচু করে উপরের দিকে উঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলেন। আজও পর্যন্ত যারা যেখানে গিয়েছিলেন, একদল মসজিদে কামামা গেলেন, আরেকদল মসজিদে আবু বকরে গেলেন, আরেকদল মসজিদে আলীতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম,
আকাশ শুধু আকাশই নয়, তার থেকে তোমাদের জন্য রিজিক বর্ধিত করার উদ্দেশ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সহিত যারা আমার জন্য দাঁড়াবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে আব্দুস সামাদ কারিমিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? মহতারাম এসে গেছেন আর আমি সামনে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। জরা জীর্ণতার থেকে যেন স্বচ্ছতা দান করে দেন। এই দেশের মানুষেরা জমিনের দাম পেয়েছে অনেক বেশি। একটা সময় ছিল যে সময়ের মধ্যে উপার্জনের কিছু মাধ্যম ছিল, সেইগুলো ছিল হলো কাঁঠাল বিক্রি, নানান কিছু। কিন্তু আজ ফ্যাক্টরিময় এলাকা হয়ে যাওয়ার কারণে এক গন্ডা জমিনের দাম 20 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা পর্যন্ত বাজারের জমিন আছে। কথা কোন নাকি আসি কিনা? যদি আরপি গেটের 1 ঘন্টা জমি কিনতে যান একবার সেন্ট্রালে, তাইলে মনে হয় 10,000 টাকা দিয়ে কিনা যাবে নাকি? কথা কোন নাকে? 2 লাখ বেশি। সুতরাং এই জায়গাতে আপনারা এই প্রতিষ্ঠানটার দিকে তাকাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুক।